আসসালামু আলাইকুম। মনে করুন আপনাকে একটি গ্রামের দৃশ্য আঁকাতে বলা হয়েছে এবং আপনার হাতে পেন্সিল দিয়েছে ১২টি রং পেন্সিল। তো আপনি এই ১২টি রং পেন্সিল ব্যবহার করে আপনি একটি গ্রামের দৃশ্য অঙ্কন করবেন। বেসিক্যালি আপনার আর্ট, আপনার ক্রিয়েটিভিটি, আপনার এই রং পেন্সিলের মাধ্যমে আপনি একটা গ্রামের দৃশ্য আঁকাতে কাজে লাগাবেন। এখন কথা হলো, আমি কেন এই কথাটা বলতে আসছি, এই জন্য যে ইনশট অ্যাপ দ্বারা কীভাবে এডিটিং করা যায় সেই এডিটিংয়ের একটা পর্ব আমি রেখেছিলাম, যেটা ফার্স্ট একটা পর্ব আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। বাট এখানে সেকেন্ড পর্বে আমি এডিটিংয়ের আরও অনেকগুলো রং পেন্সিল রয়েছে যেগুলো ব্যবহার করে আমি এডিটিংয়ের কাজ করব। আমি যেভাবে এডিটিংয়ের কাজটা করি সেই বিষয়গুলোই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের পুরো জার্নিটা ভালো লাগবে। মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। আবারও স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে, যে ভিডিওতে আমি আপনাদেরকে ইনশট অ্যাপ দ্বারা আপনি কিভাবে আপনার ভিডিওগুলো এডিট করতে পারেন, এডিটিংয়ের ক্ষেত্রে আপনি কি কি অপশন কাজে লাগাতে পারেন, কিংবা কি কি অপশনের কি ধরনের কাজ আছে সেগুলো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, চলে এসেছি মোবাইল ফোনের স্ক্রিন। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, এখানে ইনশট অ্যাপটি রয়েছে, ইনশট অ্যাপের লোগোটা রয়েছে। এই লোগো দেখে আপনারা আপনাদের মোবাইল ফোনে ডাউনলোড করে নেবেন যদি না থেকে থাকে তাহলে। তো এখান থেকে আমি ভিডিও অপশনে ট্যাপ করে নেব। ভিডিও অপশনে ট্যাপ করে নেবার পর এখান থেকে আপনি নিউ যে অপশনটি রয়েছে এই নিউ অপশনে চলে যাবেন। আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে সরাসরি। আপনার গ্যালারি থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পর ইনশটের যে ওয়াটারমার্কটা রয়েছে এখান থেকে আপনি ফ্রি রিমুভ করে দিবেন। বিজ্ঞাপন দেখেও করতে পারেন, অথবা আপনার ডাটা কানেকশন বন্ধ থাকলে বা ওয়াইফাই বন্ধ থাকলে আপনার এটা এমনিতেই চলে যাবে। তো এর পরবর্তীতে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে, আপনার যে ভিডিওটি রয়েছে এটা আপনার অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যাবে। এখান থেকে আপনি ক্যানভাস যে অপশনটি রয়েছে প্রথমেই সেই ক্যানভাস অপশনে ট্যাপ করে নেবেন। এখানে এই কাজগুলো আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, তাই ডিটেলস না দেখিয়ে আমি জাস্ট হাইলাইট করে আপনাদেরকে বলে যাব। এখান থেকে যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিও আপলোড করছি, তো রেশিও 16:9 আমি সিলেক্ট করে নিয়েছি। এরপর এটা একটু প্লে করে দেখাবো। প্লে করে দেখানোর পর আঁকাতে বলা হয়েছে এবং আপনার হাতে পেন্সিল দিয়েছে 12টি রং। এখন আপনি কি করবেন, এখন আমি এখান থেকে যে সেকশনটা দেখাবো সেটা হচ্ছে আপনার এখান থেকে অডিও সেকশনটা আগে দেখিয়েছি। অডিও সেকশনে 3টা অপশন রয়েছে, যেখান থেকে আপনি অডিওর বিষয়গুলো আপনি এখানে দিতে পারেন, মিউজিক অ্যাড করে দিতে পারেন বা আপনি নিজে থেকে ভলিউম দিতে পারেন। এরপর হচ্ছে টেক্সট অপশন। টেক্সট অপশন থেকে আপনি স্টিকার অ্যাড করে দিতে পারেন, টেক্সট লিখতে পারেন, ডুডলস লিখতে পারেন এবং ডিটেলস অপশন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। বাট আজকে আমি আপনাদেরকে ইফেক্টটা দেখাবো। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখানে রয়েছে ইফেক্ট অপশন। ইফেক্ট অপশনে গেলে আপনি এখান থেকে কি পাবেন। ইফেক্ট অপশনে যাওয়ার পর আপনি এখানে ইফেক্ট এবং ফিল্টার প্রায় সিমিলার কাজ। তো ইফেক্ট অপশনে যাওয়ার পর এখানে আপনি ইফেক্ট পাবেন, ফিল্টার পাবেন, অ্যাডজাস্ট করার অপশন পাবেন। তো ইফেক্ট অপশনে ট্যাপ করে নিলে আপনি এই জায়গাগুলো পাবেন। তো এখানে আসলে ব্যাপারটা হয় কি, এখানে হচ্ছে আপনি অডিয়েন্স রিটেনশন ধরে রাখার জন্য আপনি বিভিন্ন ধরনের আপনি ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো এখান থেকে দেখেন এই যে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, যে কোনো একটা সিলেক্ট করে আপনি এটার রেঞ্জ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি সবসময় কমিয়ে ইউজ করি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে যেটা আপনাদের দেখতে ভালো লাগে সেভাবে জুম ইন জুম আউট করে অথবা স্প্রিং করে, বা এখানে রয়েছে গ্লিচ, ভাইব্রেট, শেক, পেইল, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিয়েছি, স্লো জুমটা আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানকার আমার এই কাজটা শেষ। আপনি একটু যদি প্লে করে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। মনে করুন আপনাকে একটি গ্রামের দৃশ্য, আপনারা দেখে থাকবেন এটা কিন্তু স্লো জুম কাজ করেছে। এরপর রয়েছে ইফেক্ট এবং ফিল্টার এবং এখানে রয়েছে অ্যাডজাস্ট। তো এখান থেকে আপনারা ফিল্টার ইউজ করতে পারেন। ফিল্টারে অনেকগুলো অপশন রয়েছে, বিভিন্ন রকমের ফিল্টার রয়েছে। আপনারা যে কোনো একটা চুজ করে আপনাদের মতো করে পছন্দ করে ফিল্টার ব্যবহার করতে পারেন। সব ধরনের ফিল্টার এখানে রয়েছে, আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি সিলেক্ট করে আপনি এখানে দিয়ে দিতে পারেন। আমি যদি একটি অ্যাড করে দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি এখান থেকে যদি অ্যাড করি, দেখেন এটা কালারটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে। অ্যান্ড এখান থেকে যদি আমি এই ইফেক্টটা দিই, এটার কালারও চেঞ্জ হয়ে গেছে এবং এটা আপ ডাউন করে, এটাকে আপ ডাউন করে আপনাকে এটার ইফেক্টটাকে আপনি রেঞ্জটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। ইফেক্টের যে আলোটা, ব্রাইটনেসটা, এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তো আমি নান করে দিব, কারণ হচ্ছে আমি কোনোরকম কোনো ফিল্টার ইউজ করতে চাই না। তো এখান থেকে এভাবে আপনারা ফিল্টারটা ইউজ করতে পারেন এবং আপনি প্লে করে আবার এখান থেকে দেখতে পারেন যে আপনি কিভাবে এই কাজটা করবেন। এবং এখানে অ্যাডজাস্ট রয়েছে, অ্যাডজাস্ট থেকে আপনি ব্রাইটনেস, তার ওয়ার্ম এবং অন্যান্য যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আপনার এখান থেকে 1 by 1 চেক করে দেখে আপনারা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারেন। এখান থেকে এদিকে ডান দিকে বাড়িয়ে এবং বাম দিকে দিয়ে কমিয়ে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। ডান দিকে বাড়িয়ে কমিয়ে দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন। এখন যদি আপনি একটু প্লে করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কেমন হয়েছে। প্রতিবার আপনি এডিট করার পর আপনি প্লে করে কিন্তু চেক করে দেখবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, ইফেক্ট এবং ফিল্টারের কাজ এবং সেই সাথে অ্যাডজাস্টের কাজগুলো আপনারা এখান থেকে কমপ্লিট করে নিতে পারবেন। আপনারা চেক করে দেখে নিতে পারবেন। সব জায়গা থেকে আপনি এখান থেকে সহজেই এই কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন।
এরপরে যে কাজটি আমি দেখাবো সেটা হচ্ছে পিআইপি এর কাজ। পিপের কাজ হচ্ছে আপনার গ্যালারি থেকে অথবা আপনি ভিডিওর উপরে যদি অন্য কোনো লেয়ার ইউজ করতে চান বা আলাদা কোনো ইফেক্ট বা ভিডিও ইউজ করতে চান, তাহলে আপনি এই পিপের অপশনটি দ্বারা আপনি অ্যাড করে নিতে পারেন। সেটা কিভাবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি পিপ অপশনটিতে ট্যাপ করে নেবেন। পিপ অপশনটিতে ট্যাপ করে নেওয়ার পর আপনি যে লেয়ারটা যুক্ত করতে চান সেই লেয়ারটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি এই লেয়ারটা নিয়েছি। এই লেয়ারটা সিলেক্ট করে নেওয়ার পর এটা জাস্ট আমি ভিডিওর উপরে ড্রপ করে জুম আউট করে আমি এটাকে ভিডিওর উপরে সেট করে দিলাম। আপনারা এভাবে করে সেট করে দিতে পারেন, আগে পরে পেছনে সামনে যেখানে খুশি সেখানে সেট করে দিতে পারবেন। এবং এই সাথে এই পিপের যে অপশনগুলো রয়েছে, আপনি যে লেয়ারটা যুক্ত করেছেন সেই লেয়ারের আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, এডিট, ক্লিপ এবং ডিলিট, ফিল্টার, ভলিউম, সব কিছুই আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। সব কিছু এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো এখান থেকে আমি অ্যানিমেশন যুক্ত করে দিব। কিভাবে অ্যানিমেশন যুক্ত করছে আপনি একটু খেয়াল করে দেখবেন। আপনি অ্যানিমেশন অপশনে ট্যাপ করে নেওয়ার পর এখান থেকে অ্যানিমেশনের যে অপশনগুলো আসবে সেই অপশনগুলো থেকে আপনি সিলেক্ট করে ইন এবং আউট দিয়ে আপনি এখান থেকে অপশন দিতে পারবেন, কাট আউট দিতে পারবেন। এবং এখানে ব্লেন্ড রয়েছে, স্পিড রয়েছে, রিপ্লেস রয়েছে, সব ধরনের অপশন রয়েছে। আপনার এখান থেকে আপনার প্রয়োজন অনুসারে অপশনগুলো ব্যবহার করতে পারবেন। এর পরবর্তীতে আমি যে কাজটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, আমাদের ভিডিওতে অনেক অংশ থাকে যে অংশটা আমি আমার ভিডিওতে রাখতে চাই না বা আমি ডিলিট করে ফেলতে চাই। তো সেই অংশটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এখান থেকে এই অংশটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে স্প্লিট একটি অপশন রয়েছে, স্প্লিট অপশনে ট্যাপ করতে হবে। তো আমি যদি আপনাদেরকে একটু কাজটা করিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি কিছু অংশ এখান থেকে ডিলিট কিভাবে করছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে ভিডিও প্লে করে দেখব যে অ্যাট ফার্স্ট যে অংশটুকু আমি ডিলিট করতে চাই সেই অংশটা কোনটা, সেটা আমি প্রথমে ফার্স্ট চেক করে দেখব। দৃশ্য আঁকাতে কাজে লাগাবেন। এখন সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই স্প্লিটের কাজটা করার জন্য আপনাকে চেক করে দেখতে হবে আপনি কোন অংশটা কেটে ফেলতে চান বা ভিডিও থেকে সরিয়ে ফেলতে চান। তো সেখানে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে ড্রপ ডাউন যে অপশনটি রয়েছে ডানে বামে টেনে আপনি যে অংশটাকে সরিয়ে ফেলতে চান সেই অংশটাকে কিন্তু আপনি কেটে নিতে পারবেন। এতে করে আপনি খুব সহজেই আপনার ভিডিও থেকে অতিরিক্ত বা ঐচ্ছিক অংশটা আপনি কেটে ফেলতে পারবেন স্প্লিটের মাধ্যমে। আমি যদি আবারও একটু রিভিউ করে বলি, বিষয়টা হচ্ছে আপনি যে অংশ থেকে কাটতে চান সেটা প্রথমে সিলেক্ট করতে হবে এবং এখানকার যে মার্কিং পেন্সিল লম্বা কাঠিটা রয়েছে এখানে সিলেক্ট করে নিয়ে দেন স্প্লিট অপশনে ট্যাপ করতে হবে। স্প্লিট অপশনে ট্যাপ করে নিলে এখানে এটা মার্ক হয়ে যাবে এবং এখান থেকে আপনি সিলেক্ট করে ডান দিকে অথবা বাম দিকে সরিয়ে আপনার উচ্ছিষ্ট অংশটা, মানে যেটা আপনি রাখতে চান না সেই পর্যন্ত আপনি এনে সেই অংশটাকে আপনি রিমুভ করে ফেলতে পারেন। তো এভাবে আপনি স্প্লিট ব্যবহার করে আপনার ভিডিও থেকে যেটা প্রয়োজন নেই, যে অংশটুকু প্রয়োজন নেই সেই অংশটুকু কিন্তু আপনি সরিয়ে ফেলতে পারেন অনেক অনায়াসে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ইনশট অ্যাপের প্রথম পার্টের আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেখানে আমি প্রথম কয়েকটি অংশ 5টি অংশ আমি দেখিয়েছিলাম। এখন পরবর্তী 5টি অপশন আমি আজকে দেখিয়েছি। এই অপশনগুলোর মধ্যে থেকে আপনারা জানতে পেরেছেন যে কিভাবে আপনি একটি ভিডিওর ঐচ্ছিক অংশকে বাদ দিবেন, কিভাবে পিপ ইউজ করবেন মানে ভিডিওর উপরে আরেকটি ভিডিও লেয়ার ব্যবহার করবেন, সেই সাথে আপনি কিভাবে ফিল্টার ইউজ করবেন এবং ফিল্টারের মধ্যে রয়েছিল অ্যাডজাস্ট এবং সেই সাথে আরও অন্যান্য বিভিন্ন অপশন যেগুলো আপনারা দেখে চেক করে কিন্তু আপনারা অনায়াসে ইনশট অ্যাপের সাহায্যে ভিডিও এডিটিং করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।